আমরা যেই জিনিসটার পেছনে বেশি করে পালাই, যেটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, সেই জিনিসটাই আমাদের কাছ থেকে চলে যায়। আমরা কাউকে যখন ভালোবাসি তাকে পাগলের মতন ভালোবাসতে লাগি, তাকে নিজের কাছে ধরে রাখতে পারি, তার স্বাধীনতাকে আমরা হত্যা করে দিই। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে যেটা আমার সেটা আমার থাকবে, যেটা আমার পাওনা সেটা আমি পাবই। তুমি অনেক চেষ্টা করছো কিন্তু তাও এই মানুষটাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারছো না। তুমি এই মানুষটার কাছ থেকে সেই ভালোবাসাটা পাচ্ছ না যেটা তুমি ডিজার্ভ করো। সব কিছু করে দেখে নিয়েছো কিন্তু তাও তোমার লাভ লাইফে, তোমার রিলেশনশিপে অশান্তি চলছে। বিষয়টা হচ্ছে যে আমরা অনেক রকমই চেষ্টা করি, আমরা ম্যানিফেস্টেশন করি, ল অফ অ্যাট্রাকশন ফলো করি লাভ অ্যাট্রাক্ট করার জন্যে, কিন্তু ঠিক করে সেগুলো কাজ করে না। কেন করে না? কোথায় তুমি ভুল করছো? কি করলে তুমি ভালোবাসা পেতে পারো? এই মানুষটার কাছ থেকে না পেলেও তোমার লাইফে ভালোবাসা আসবেই যদি তুমি আজকে যে টেকনিকটা বলবো সেটা যদি তুমি ঠিক করে ফলো করতে পারো। এই টেকনিকটা শুধু ভালোবাসা কেন, তোমার লাইফে ক্যারিয়ার, সাকসেস সব কিছুকেই অ্যাট্রাক্ট করতে পারবে যদি তুমি বেসিকটাকে খুব ভালো করে বুঝে সেটাকে যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো। রোজ প্র্যাকটিস করতে হবে, রোজ একটু ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, তবে এই জিনিসগুলো তুমি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবে। আজকে এই টেকনিকটা যেটা বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টেকনিক। এটাকে আমিও নিজের লাইফে রোজ প্র্যাকটিস করি। এতে বিশ্বাস করো লাইফ আস্তে আস্তে তোমার চেঞ্জ হতে শুরু করবে, একটা পজিটিভ চেঞ্জ তোমার লাইফে আসবে। তাই আজকের ভিডিওটাকে অবশ্যই এন্ড অবধি দেখো, এটাকে বোঝার চেষ্টা করো, এটাকে রোজ প্র্যাকটিস করো। একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ডিট্যাচড টু অ্যাট্রাক্ট। যত তুমি ডিট্যাচমেন্ট ফলো করবে ততই তুমি অ্যাট্রাক্ট করবে। আজকে এই টেকনিকটার ব্যাপারে আমি ডিটেইলডে বলবো, বিকজ এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টেকনিক যেটা আমরা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি না। এই টেকনিকটা খুব ডিটেলে বুঝতে হবে যে এক্স্যাক্টলি এটা কিভাবে কাজ করে, আর এটার মাধ্যমে আমরা অনেক কিছুই নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারি। ভালোবাসা অ্যাট্রাক্ট করতে পারি, টাকা পয়সা, ক্যারিয়ার, সাকসেস, নেম, ফেম, যেটাই তুমি চাইছো সেগুলোকে তুমি অ্যাট্রাক্ট করতে পারো। বাট তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, এটা সেই পেশেন্সটা নিজের লাইফে রাখতে হবে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখো, খুব ডিটেলে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এটা আমিও রোজ নিজের লাইফে প্র্যাকটিস করি, আর বিশ্বাস করো এই ভিডিওটা বানাচ্ছি বিকজ একটু হলেও সাকসেস পেয়েছি, ভালোবাসা পেয়েছি, তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, ডিট্যাচ টু অ্যাট্রাক্ট, ডিট্যাচমেন্ট ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমরা একটা খুব সিম্পল একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি। তুমি যদি হাতের মুঠোতে এরকম বালু করে বালি তুললে, হাতে যদি তুমি হালকা করে ধরে রাখো বালিটা থাকবে, তুমি যত ওটাকে চাপবে সেটা পড়ে যাবে। এই জিনিসটা তোমরা এর আগেও শুনেছো, দেখেছো, বাট বুঝতে পারো না যেটা লাইফে কিভাবে অ্যাপ্লিকেবল হয়। কিন্তু আসল সত্যটা হলো যে লাইফটাও কিন্তু ঠিক এইভাবেই চলে। আমরা যেই জিনিসটার পেছনে বেশি করে পালাই, যেটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, সেই জিনিসটাই আমাদের কাছ থেকে চলে যায়। আমরা কাউকে যখন ভালোবাসি তাকে পাগলের মতন ভালোবাসতে লাগি, তাকে নিজের কাছে ধরে রাখতে পারি, তার স্বাধীনতাকে আমরা হত্যা করে দিই। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে যেটা আমার সেটা আমার থাকবে, যেটা আমার পাওয়া আছে, যেটা আমার পাওনা সেটা আমি পাবই, যেটা আমার নয় সেটা আমার নয়। আমরা ভালোবাসার ক্ষেত্রে আমরা অনেক সেলফিশ হয়ে যাই। এমনিতেও আমরা মানুষরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক স্বার্থপর, অনেক সেলফিশ। আমরা নিজেরটা ভাবি, অলওয়েজ। নিজেরটা ভাবা ভুল নয়, কিন্তু
দেখতে হবে যে তার মধ্যে যদি অন্য কেউ ইনভলভ থাকে, তাকে হার্ট করে বা তাকে প্রবলেম দিয়ে নিজেরটা ভাবা ইজ নট রাইট। তো যেটা বুঝতে হবে, যেটা টেকনিকটা হচ্ছে ডিট্যাচমেন্ট, ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। মানে তুমি যত দূর যাবে ততই তুমি অ্যাট্রাক্ট করবে। এবার এটা কিভাবে কাজ করে দেখো, আমরা এর আগে ম্যানিফেস্টেশন নিয়ে ভিডিওস দেখেছি, আমি ম্যানিফেস্টেশনের উপরে ভিডিওসও বানিয়েছি, এবং তোমরাও অনেক ভিডিওস ইউটিউবে দেখে থাকবে যে লাভ অ্যাট্রাক্ট কীভাবে করে, ম্যানিফেস্টেশন কী করে করে, লাভ ম্যানিফেস্টেশন কী করে করে, সব কিছুই। কিন্তু তোমাদের মধ্যে অনেকজনই আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছো যে দাদা অনেক চেষ্টা করেছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না, সেইভাবে ম্যানিফেস্ট করতে পারছি না। এটা নিয়ে তোমরা অনেকজনই আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছো, কেন পাচ্ছ না। ব্যাপারটা হচ্ছে তুমি যখন কিছু ম্যানিফেস্ট করো বা তুমি যখন কিছু চাও, তুমি কিভাবে চাও, তুমি এইভাবে চাও যে আমি এটা পেয়ে যাই, ও যাতে আমাকে ঠিক ওইভাবেই ভালোবাসে, যাতে মানে যেভাবে আমি ওকে ভালোবাসি সেও যাতে আমাকে সেইভাবেই ভালোবাসে। তুমি এটা ম্যানিফেস্ট করছো, কিন্তু তুমি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার মনের ভেতরে, তোমার অচেতন মন যেটা আছে, সাবকনশিয়াস মাইন্ড, মনের গভীরে একটা হালকা আওয়াজ তুমি পাও যেটা বলে যে ও কি সত্যি আমাকে সেইভাবেই ভালোবাসবে, এটা কি হবে, ওকে কি আমি আবার ফিরিয়ে পাবো। তুমি কিন্তু মুখে মুখে কনসিয়াসলি এটা বলছো যে ওকে আমি পেয়ে গেছি, ও আবার আমার লাইফে চলে এসেছে, এভাবে তুমি হয়তো ম্যানিফেস্ট করছো, কিন্তু ভেতরে তোমার সাবকনশিয়াস মাইন্ড যেটা অনুভূতি করে সেটাই কিন্তু রিয়ালিটিতে চেঞ্জ হয়। তোমার ভেতরে, আমাদের সবার একটা সাবকনশিয়াস মাইন্ড আছে, অচেতন মন আছে, যেটার মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা চলে, আর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ ভাবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ ভাবে। মুখে মুখে আমি বলছি যে না না হবে হবে, সব ভালো হবে, সব ভালো করে নিতে পারবো, আমি নিশ্চয়ই সাকসেসফুল হব, কিন্তু ভেতরে ভেতরে তোমার মনটা বলছে যে কি করে হবো আর বুঝতে পারছি না, এটা তো ইম্পসিবল মনে হচ্ছে। এই সাবকনশিয়াস মাইন্ডটা যেটা বলবে সেটাই হবে। তুমি ভাবছো যে একদিন আমার কাছে একটা মার্সিডিজ হবে, একটা বিশাল বড় গাড়ি হবে, হ্যাঁ না, এটা তুমি ভাবছো। আর যখন তুমি তোমার বন্ধুকে দেখছো যে ওর কাছে একটা বিশাল বড় গাড়ি আছে, তুমি দেখে ভাবছো যে কি করে পেলো আর ও গাড়িটা, এটা তো অসম্ভব একটা ব্যাপার, জানি না আমি কোনোদিনও পাবো কি পাবো না। তোমার হিংসে হচ্ছে ওকে দেখে। এই যে হিংসাটা হচ্ছে, এটা কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ডে হচ্ছে। যেটা সাবকনশিয়াস মাইন্ডে হচ্ছে সেটাই হবে, সেটাই তোমার রিয়ালিটিতে চেঞ্জ হবে। তুমি মুখে যা ইচ্ছা বলে নাও, মনে রেখো ইউনিভার্স তোমার কথা, তোমার শব্দগুলো বোঝে না, ইউনিভার্স তোমার থটসগুলোকে রিড করে, তোমার ফ্রিকোয়েন্সিসগুলোকে ক্যাচ করে। সাবকনশিয়াস মাইন্ডে তুমি যেটা ফিল করছো, তোমার মনের গভীরে যেটা তুমি ফিল করছো, যে প্রত্যাশাগুলো, যে ইচ্ছেগুলো তোমার আছে, যে স্বপ্ন তুমি মনের ভেতরে দেখছো, সেটাই কিন্তু রিয়ালিটিতে চেঞ্জ হয়। এবার বিষয়টা হচ্ছে, আমি একটা মানুষকে ভালোবাসি, তুমি ভালোবাসাটাকে ম্যানিফেস্ট করছো, তার জায়গায় তুমি এইটাকে ম্যানিফেস্ট করো যে ঠিক আছে, যেটা আমার পাওয়ার আমি পাবো, ও যদি আমার ভাগ্যে থাকে আমি নিশ্চয়ই পাবো, ও যদি না থাকে আমি হচ্ছে ভালো পাবো। এটাকে ম্যানিফেস্ট করো যে আমি নিজের লাইফে ভালোবাসা পাচ্ছি, ভালোবাসাটাকে অ্যাট্রাক্ট করো। কিন্তু বিকজ ব্যাপারটা হচ্ছে অ্যাট দি এন্ড অফ দি ডে তুমি কী চাও, তুমি ভালোবাসা চাইছো। তুমি মানুষটাকে কিন্তু, তুমি যদি ভেবে দেখো, তুমি কিন্তু এই মানুষটাকে এক্স্যাক্টলি চাইছো না, ওর সাথে কাটানো সময়, ও যে ভালোবাসাটা তোমাকে দিয়েছিল, তুমি কিন্তু সেটাকে চাইছো, তুমি কিন্তু সেটাকে চাইছো। তোমার ব্রেইন ওই ভালোবাসাটাকে চাইছে। খুব লজিক্যালি ভেবে দেখো, মানুষটা তোমাকে যেই ভালো সময়টা দিয়েছে, যেই ভালো মেমোরিজগুলো দিয়েছে, তুমি কিন্তু সেটার প্রতি অ্যাডিক্টেড, তোমার সেই জিনিসটাকে চাই, তো তুমি সেটাকে অ্যাট্রাক্ট করো, ভালোবাসাকে অ্যাট্রাক্ট করো। ম্যানিফেস্টেশনের সময় বলো যে আমি নিজের ভালোবাসা পেয়ে গেছি, আমি নিজের লাইফে খুশি আছি। আর মন থেকেও এটাকে বিশ্বাস রাখো যে তোমার যেটা পাও না, তুমি সেটা পাবেই,
এটার জন্য তুমি ইউনিভার্সকে থ্যাঙ্কস বলো। তোমাকে এই টেকনিকটাকে ঠিকভাবে ফলো করতে হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ল, তুমি যেই জিনিসটাকে বেশি টানার চেষ্টা করবে সেটাই তোমার থেকে দূরে যাবে। তো তোমাকে ডিট্যাচমেন্টটা প্র্যাকটিস করতে হবে। তুমি দেখবে যখন তুমি ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে পারবে, মানে তোমার যখন ভেবে নাও ফর এক্সাম্পল তোমার এখন খুব ভালো অবস্থা, তুমি রোজ ভালো ভালো খাবার খাচ্ছ, ভালো ভালো জামা কাপড় কিনছো, বেশ লাক্সুরিয়াস একটা লাইফ তুমি লিড করছো। এবার যদি তোমার এই লাক্সুরিয়াস লাইফের অভ্যেস হয়ে যায়, আর ঠাকুর না করুক যে কখনো এরকম একটা সময় এলো যে তোমার লাইফে ডাউনফল হলো, টাকা পয়সা একটু কমতি হলো, তখন তুমি পাগল হয়ে যাবে, বিকজ তোমার অভ্যেস হয়ে গেছিল এই লাক্সুরিয়াস লাইফের। সো বেসিক্যালি যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই অভ্যেস ব্যাপারটাকে ছাড়তে হবে। ডিট্যাচমেন্ট, দূরে যাও, সব জিনিসকে এরকম আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো না। এই ব্যাপারটাকে খুব ভালো করে বুঝতে হবে। একজনকে ভালোবাসো, তাকে যদি তুমি নিজের চেয়ে বেশি ভালোবাসতে লাগো তাহলেই কিন্তু প্রবলেম। কেন ইউনিভার্স কখনোই এটা চায় না যে তুমি তোমার চেয়ে বেশি কাউকে ভালোবাসো। তুমি যখন নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসবে, তোমার নিজস্ব গ্রোথটা হবে না। তোমার নিজের গ্রোথ না হলে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না, তুমি ম্যানিফেস্টেশন করতেই পারবে না, বিকজ ইউ আর নট আ পজিটিভ পারসন রাইট নাও। তুমি নিজের চেয়ে বেশি ভ্যালু অন্যকে দিয়ে ফেলছো, তাহলে তুমি কি করে অ্যাট্রাক্ট করবে? তো তোমাকে একটা মানুষকে যদি পেতে হয় তাহলে তোমাকে ওর থেকে দূরে যেতে হবে। যে ঠিক আছে, আমার বিশ্বাস আছে যে ও আমার কাছে আসবে, ঠিক আছে, আমি ভালোবাসাটা পাবো, যে ভালোবাসাটা আমি ডিজার্ভ করি আমি নিশ্চয়ই পাবো। ব্যাস, এইটা বলে দূরে সরে যাও। ওটার পিছনে পাগলের মতন দৌড়ানোর চেষ্টা করো না, কেন যখনই তুমি পাগলের মতন দৌড়ানোর চেষ্টা করবে তুমি সেটাকে আরো হারিয়ে ফেলবে। একটা ব্যাপার কি জানো তো, আমরা অনেকজন এটা বলি যে আমি তো ভালোবাসায় দেখো সব কিছু করে দেখেছি, ওর জন্য সব কিছু করেছি, যা পেরেছি আমি করেছি, তারপরে ওকে আমি হারিয়ে ফেললাম। ব্যাপারটা হচ্ছে তুমি ওর জন্য সব কিছু করেছো, তার কারণ হচ্ছে তোমার মনের ভেতরে ভয় ছিল ওকে হারিয়ে ফেলার। তুমি আগের থেকেই জানতে যে ওকে তুমি হারিয়ে ফেলতে পারো, বা ও হয়তো তোমাকে সেইভাবে ভালোবাসে না, এই জন্যই তুমি এক্সট্রা এফর্টসগুলো ওর পিছনে লাগিয়েছো। কেন তোমার মনের ভেতরে ভয় ছিল ওকে হারানো, আর যেখানেই ভয় থাকে ওখানে কখনোই স্টেবিলিটি আসে না। যেখানেই ভয় থাকে ওখানেই ডাউট ক্রিয়েট হয়, ডাউট ক্রিয়েট হলেই ম্যানিফেস্টেশন কখনোই পুরো হয় না। তাই যদি তুমি কাউকে পেতে চাও বা রিলেশনশিপটাকে আবার আগের মতন বেটার করতে চাও, তোমাকে ডিট্যাচমেন্ট টেকনিকটা ফলো করতে হবে। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। যত তুমি ডিট্যাচ হবে, তুমি টাকা পয়সা কামাতে চাইছো, বেশ ভালো কথা, তুমি হার্ডওয়ার্ক করো, কাজ করো, ম্যানিফেস্ট করো যে আমার কাছে অনেক টাকা আছে, আমি ভালো কাজ করছি, থ্যাঙ্কফুল থাকো ইউনিভার্সের কাছে, গ্র্যাটিটিউড শো করো যে ঠিক আছে যেটা আমি পাচ্ছি খুব ভালো পাচ্ছি, আমার লাইফ অনেক ভালো চলছে, তবে তোমাকে ইউনিভার্স বেশি দেবে। বাট টাকা আমার চাই বলে তুমি টাকার পিছনে পালাচ্ছ, তখনই তুমি ভুল স্টেপস নিতে শুরু করবে, আর ভুল স্টেপস নিলেই তোমার লাইফে প্রবলেমসই আসবে। এটাই আমরা বুঝতে পারি না, আমরা পেশেন্স রাখতে পারি না, ধৈর্য রাখতে পারি না। আমাদের খুব তাড়া, আমাদের সব কিছু এখনই চাই, এই মুহূর্তেই চাই, ওকেই চাই। এই জেদগুলো আমরা রাখি বলে আমরা অনেক কিছুই নিজের জীবনে পাই না, হারিয়ে ফেলি। যেটা আমাদের কপালে লেখা থাকে সেটাও আমরা অনেক সময়, ভালো জিনিসগুলোকেও আমরা পেতে পারি না, বিকজ অফ আওয়ার ব্যাড কর্মা, রং কর্মা। ভুল স্টেপস নিয়ে ফেললে আমরা সেই জিনিসগুলোকে হারিয়ে ফেলি। একটা জিনিস দেখবে, সব কিছু না মাইন্ডসেটের উপরে, যেটা আমি এর আগেও বলেছি, সব কিছু মাইন্ডসেটের উপরে। দেখো এক সময় এরকম ছিল, আমাদের লাইফে কিন্তু স্মার্টফোন ছিল না, ফোনই ছিল না, আমরা তাও নিজের লাইফ লিড করতাম। এখন তোমার কাছ থেকে যদি এই ফোনটা নিয়ে নিই তাহলে তুমি পাগল হয়ে যাবে। কেন? বিকজ তুমি এটার থেকে ডিট্যাচ হতে পারছো না। আর আমরা সবাই জানি যে মোবাইল কোথাও না কোথাও কিন্তু আমাদের লাইফটাকে ভালোও করছে এবং অনেক খারাপও করছে। মোবাইল আমাদের লাইফটাকে অনেকটা খারাপও করছে, আমাদের জেনারেশনটাকে খারাপ করে দিচ্ছে।
এটা আমরা সবাই মনের ভেতরে জানি, বিকজ আমরা এটার থেকে ডিট্যাচ হতে পারছি না, আমরা এটাকে ধরে রাখতে চাইছি। আমি এটা বলছি না যে মোবাইল ফোন ইউজ করো না, মোবাইল ফোন তো সত্যি আজকের ডেটে খুব প্রয়োজন হয়ে গেছে, অনেক কারণেই প্রয়োজন হয়ে গেছে, কিন্তু তাও আমাদের সারাটা দিন মোবাইলের পিছনেই কাটে, রিলস দেখতে দেখতে, ভিডিওস দেখতে দেখতে, এভাবেই কাটে। এটার অভ্যেস পড়ে গেছে। একটা জিনিস যতটা লিমিটে থাকবে ভালো, লিমিটের বেশি গেলেই সেটা প্রবলেম ক্রিয়েট করতে থাকে। কোনো জিনিসই লিমিটের বেশি ভালো নয়। আজকে যদি ডিট্যাচমেন্ট টেকনিকটাকে তুমি তোমার লাইফে ফলো করতে পারো, যে ঠিক আছে যেটা আমার সেটা আমি পাবো, ওর পিছনে পালিয়ে লাভ নেই, যতটা আমার কর্তব্য, যতটা আমার করণীয় আমি নিশ্চয়ই করব। এই জিনিসটাকে তুমি নিজে যদি তোমার মাথায় রেখে তুমি যদি এগোতে পারো, তাহলে তুমি দেখবে তুমি ভালোবাসাকে অ্যাট্রাক্ট করে নিতে পারবে। 100% তুমি নিজের লাইফে ভালোবাসা অ্যাট্রাক্ট করবে যদি তুমি এইভাবে এই টেকনিকটাকে যদি ফলো করতে পারো। 100% ভালোবাসাকে তুমি অ্যাট্রাক্ট করে নিতে পারবে যদি তুমি বিশ্বাস রাখো যে যেটা হবে ভালো হবে, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তুমি পরে গিয়ে জানতে পারবে যে এটা কেন হচ্ছিল তোমার সাথে। এই বিশ্বাসটা যখন তুমি রাখবে, অটোমেটিকলি তোমার সাবকনশিয়াস মাইন্ডও সেইভাবেই ভাবনা চিন্তা করতে শুরু করবে। সে আর ডাউট করবে না, সে আর নেগেটিভ ভাববে না। আর মনে রেখো, সাবকনশিয়াস মাইন্ডকে যদি তুমি ট্রেন করতে পারো, ওকে যদি পজিটিভ করতে পারো, ও যদি পজিটিভ চিন্তা ভাবনা তোমাকে দেয়, তুমি লাইফে সেই সব জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবে যেটা তুমি চাইছো। এটার জন্যে এই সাবকনশিয়াস মাইন্ডটাকে ট্রেন করতে হবে। কি করে ট্রেন করতে হবে? এই টেকনিকটা ফলো করে। এইটা ফলো করলেই তুমি বিশ্বাস করো লাইফ চেঞ্জ হতে শুরু হয়ে যাবে। তখন আমাকে এখানে কমেন্ট করে জানিও, আর আমিও তোমাদের জানাবো যে আমার লাইফটা কতটা চেঞ্জ হয়েছে এই টেকনিকগুলোকে ফলো করে। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, একটু হলেও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।